সো ডেলিগেট জিনিসটা আসলে কি আমি আগে ক্লিয়ার করি আপনাদেরকে। যেমন ধরেন আমরা যখন একটা ক্লাস লিখি কাস্টমার টাইপের, তাই না, ক্লাস সব কিছু মুছে ফেলল, ওকে এটা মেবি সেভ হয় নাই। ফাইন, সো আমরা আবারও প্রয়োজনে কাস্টমার ক্লাসটা বানাই নেই। এখানে ওপেন আছে, রাইট? সেভ হয় না কেন? No, refresh is not the issue. Maybe আসছে বাট ইনক্লুড নাই। হ্যাঁ, ফাইন। সো আমি যদি কাস্টমার টাইপের একটা অবজেক্ট বানাই, কাস্টমার ইকুয়াল টু নিউ কাস্টমার, তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এটা আসলে একটা রেফারেন্স, রাইট? এবং এই রেফারেন্সটা আসলে সে অবজেক্টকে পয়েন্ট করতে পারে। ধরেন আমরা একটা মেথড লিখলাম পাবলিক ইন্টিজার অ্যাড, এবং সে দুইটা নাম্বার নিবে, একটা হচ্ছে ফার্স্ট নাম্বার রাইট, এবং আমরা যদি আরেকটা মেথড জাস্ট লিখি ইন্টিজার মাল্টিপ্লাই, ডান। জাস্ট দুইটা মেথড লিখলাম। আমি চাচ্ছি কোন একটা ভেরিয়েবল দিয়ে, যেভাবে করে আমি এই কাস্টমার এগেইনস্ট কাস্টমার অবজেক্টের রেফারেন্স ইউজ করছি, এটা আসলে অবজেক্টের রেফারেন্স, আমি চাচ্ছি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে ভেরিয়েবলটা আসলে এই অ্যাড মেথডটাকে রেফার করবে, এবং ওই ভেরিয়েবলের থ্রুতে এই মেথডটাকে কল দিব। কেন চাচ্ছি সেটা পরের হিসাব। আমি এই জিনিসটা একটা মানে আইডিয়া, আমি এটা চাচ্ছি, এটা সম্ভব কিনা সেটা আমরা এক্সপ্লোর করতে চাচ্ছি। আমি বুঝতে পারছি? অর্থাৎ আমি এখানে একটা ভেরিয়েবলের মানে অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল তৈরি করতে চাই যে আসলে এই অ্যাড মেথডকে রেফার করতে পারবে। নরমালি যদিও আমরা অ্যাড মেথডকে নাম ধরে কল করতে পারি, কিন্তু আমি চাচ্ছি ভেরিয়েবলের কাছে রাখবো। তাহলে আমাদের চাওয়াটা কেমন? সাপোজ আমি এখানে লিখলাম var add handler, এটা হচ্ছে আমার ওই মেথড ভেরিয়েবলের ধরেন নাম, ইকুয়াল টু আমি তার কাছে রাখতে চাচ্ছি কি অ্যাড, তাই না? যদিও এইভাবে ভার দিয়ে লিখলে সে নিবে না, কিন্তু আমরা জিনিসটা চাচ্ছি তো এরকম। সো অর্থাৎ এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের টাইপ কি হবে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এটা তো আসলে ক্লাস টাইপের না। ক্লাসের কাজ হচ্ছে ক্লাসের রেফারেন্স, তার কাজ হচ্ছে অবজেক্টের রেফারেন্স রাখা। আর এই যে ভেরিয়েবলটা আমরা লিখছি, এটাকে আসলে আমরা বলি ডেলিগেট। সো ডেলিগেট ইজ কাইন্ড অফ মেথড পয়েন্টার। ডেলিগেটকে বলা হয় মেথড পয়েন্টার। মেথড পয়েন্টার মানে হচ্ছে সে মেথডের রেফারেন্স আসলে রাখতে পারে তার কাছে, রাইট? সো সি শার্পে মেথড পয়েন্টার বা ডেলিগেট লেখার শর্টকাট দুই ধরনের অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে ফাঙ্ক আর একটা হচ্ছে অ্যাকশন। ওকে, সো যে সকল মেথডের রিটার্ন টাইপ আছে তাদের ক্ষেত্রে ফাঙ্ক ইউজ করা হয়, এবং যে সকল মেথডের ক্ষেত্রে রিটার্ন টাইপ নাই, সো যেগুলো রিটার্ন টাইপ আছে আর যেগুলোর ক্ষেত্রে রিটার্ন টাইপ নাই তাদের ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাকশন। সো ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি খেয়াল করে দেখি আমাদের অ্যাড মেথডের ক্ষেত্রে কি আছে, রিটার্ন টাইপ আছে না ইন্টিজার, তার মানে এই ক্ষেত্রে কোনটা ইউজ হবে? ডেলিগেট হিসাবে। তো ফাঙ্ক যদি আমি লিখি, এই যে এটা লিখলাম, এবং এর ক্ষেত্রে আসলে অবশ্যই আপনাকে একটা রিটার্ন টাইপ দিতে হবে, মিনিমাম একটা রিটার্ন টাইপ আমাকে দিতে হবে। অর্থাৎ ফাঙ্ক যদি লেখেন, এটা আসলে একটা টাইপ, সি শার্প প্রোভাইডেড টাইপ, এর মানেই বোঝায় এটা আসলে একটা ডেলিগেটকে বোঝায়। এক নম্বর পয়েন্ট। অর্থাৎ এই ফাঙ্ক ইউজ করে যদি আপনি কোনো ভেরিয়েবল লেখেন, তাহলে সেই ভেরিয়েবল
যাকে পয়েন্ট করবে সে একটা মেথড হবে। আমি ক্লিয়ার করতে পারছি? তাহলে এখানে যদি শুধু ইন্টিজার লেখে এর মানে বোঝায় হচ্ছে আমি এমন একটা মেথডের কথা বলছি যেই মেথডের রিটার্ন টাইপ আছে ইন্টিজার বাট তার কোনো প্যারামিটার নাই। আমি কি বুঝতে পারছি? সেটা কি অ্যাড এর ক্ষেত্রে সত্য না? অ্যাড এর ক্ষেত্রে তো দুইটা প্যারামিটার আছে, তাহলে আমরা কিভাবে লিখবো জিনিসটা? ইন্টিজার কমা ইন্টিজার। এই লাস্টেরটাকে যেটা আছে সেটা রিটার্ন টাইপ বোঝায় আর এই দুইটাকে আসলে প্যারামিটার বোঝায়। আপনি এইভাবে কমা কমা দিয়ে অনেকগুলাই লিখতে পারবেন। আমি কি বোঝাতে পারছি? তার মানে হচ্ছে ধরেন আমার যদি মেথডের ক্ষেত্রে এমন হইতো যে ইন্টিজার পরেরটা আসলে হচ্ছে স্ট্রিং, কথার কথা, দেন সেক্ষেত্রে আমি এখানে মাঝখানেটা লিখতাম স্ট্রিং। তাহলে এটা হচ্ছে আমার প্রথম প্যারামিটার, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্যারামিটার এবং লাস্টেরটা হচ্ছে অলওয়েজ রিটার্ন টাইপ। আমরা কি ক্লিয়ার? তাহলে আমি আগের মতো ফিরে আসি, দেন এখন দেখবেন এভরিথিং ইজ ফাইন। আমি যদি এখানে ইন্টিজার দেই তাহলে এই ভেরিয়েবল যেটা আছে এই ভেরিয়েবলের কাছে আসলে এই অ্যাড মেথডের রেফারেন্স দেওয়া আছে। তার মানে এই ভেরিয়েবলটা অ্যাড মেথডকে কল করতে পারে। কোনো কিছু মিস করে গেছি কিনা? সরি, নো, মেথডের আমার ওটা দিতে হবে না। আমি যখন রেফারেন্স ইউজ করব মেথডের ওই প্যারামিটার দিতে হবে না। এখানে মূল কারণ হচ্ছে আসলে আমি একটা স্ট্যাটিক মেথডের ভিতরে আছি এবং আপনি জানেন কোন একটা স্ট্যাটিক মেথডের ভিতরে আরেকটা মেথডকে কল করতে গেলে সেটাকে স্ট্যাটিক লিখতে হয়। ও আসলে আটকাইছে ওই জায়গাটায়। এই যে এখন এভরিথিং ইজ ফাইন। অর্থাৎ আমি যখন মেথডের রেফারেন্স ইউজ করব আর ভেরিয়েবলে মেথড রাখবো তখন আসলে আমাকে মেথডটা কল করতে হবে না। আমি চাইও না কল করতে, জাস্ট রেফারেন্সটা আমি অ্যাড করছি। এবার আসেন আমি যদি বলি যে var result equal to add handler, এটাতে তো আমার মেথডের রেফারেন্সের কাছে আছে। তার মানে আমি ওকে যদি এখন 5 আর 6 পাঠাই তাহলে সে আমাকে কি রিটার্ন দিবে? রাইট, একটা আউটপুট রিটার্ন দিবে যেটা হচ্ছে 5 আর 6 এর যোগফল, তাই না? তো আমি যদি এখানে রেজাল্ট দেখাতে চাই, লেটস রান ইট। ওকে, রিড কি মিসিং হয়ে গেছে। সো 11 চলে আসছে, খেয়াল করে দেখেন। সেম ভাবে আমি যদি এখানে এখন বলি এই যে ফাঙ্ক ইন্ট লিখছে মানে কি? ও সেই সকল মেথডকে রেফার করতে পারবে যাদের দুইটা প্যারামিটার আছে এবং যাদের রিটার্ন টাইপ আছে একটা ইন্টিজার। তাহলে এই সিগনেচারটা কি এর ক্ষেত্রে সত্য না? মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে সত্য না? সত্য। তার মানে আমি এর কাজ এই ভেরিয়েবলের কাছে মাল্টিপ্লাই মেথডের রেফারেন্সও রাখতে পারবো। am I right? এবং আমি যদি এখন মানে এটা রান করি তাহলে এখানে ভ্যালু দেখাচ্ছে কত? 30। ডেলিগেটের মূল মানে এরিয়াটাই হচ্ছে এটা যে আপনি যদি কোনো ভেরিয়েবলে মেথডের রেফারেন্স রাখতে চান তাহলে ডেলিগেট আপনি ইউজ করতে পারেন। এবং সেম টাইপের রেফারেন্স বা মানে যদি সিগনেচারের কথা বলি, সেম টাইপের সিগনেচার যদি মেলে ওই রেফারেন্সের সাথে তাহলে ওই রেফারেন্স আপনি ওই টাইপের ভেরিয়েবল মেথডগুলো রাখতে পারেন। বাট আমার মেইন আলোচনা আসলে এখানে না। আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সাপোজ আমি অ্যাড মেথডের কথাই বলি, আমরা এখানে আসলে রাখছিলাম অ্যাড। আমি ধরেন এখানে ইনস্ট্যান্টলি একটা ডেলিগেট ডিক্লেয়ার করছি, শুধুমাত্র অ্যাড করার জন্য আমার একটা মেথড নিচে লিখতে হয়েছে এবং সেটাকে আমি রেফার করছি। বাট এটাও পসিবল যে আমি কোন ধরনের মেথড লিখবো না, বাট শুধু মেথডের ডেফিনেশন লিখব। সো জাস্ট সহজ ভাষায় বলি, আমি এখানে বললাম এটা হচ্ছে আমার প্যারামিটার পার্ট। সো ইন্টিজার ফার্স্ট নাম্বার কমা ইন্টিজার সেকেন্ড নাম্বার, এরপরে আমি হচ্ছে একটা সাইন দিলাম এবং এর পরের পার্টটা হচ্ছে আমার বডি পার্ট, মেথডের বডি পার্ট। সো ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। যেহেতু এটার এক্সপ্রেশন তাহলে অবশ্যই এটার একটা ইভ্যালুয়েশন আছে। এক্সপ্রেশন থাকা মানে কি বোঝায়? যে অবশ্যই যোগ করে যে রেজাল্ট হবে সেটাই সে তার কাছে রাখবে। এবার আসেন এই জিনিসটা আসলে আমি যেটা লিখলাম আসলে কি লিখলাম, মানে মূল কথা হচ্ছে এটা আসলে কি, আমি যাই লিখি না কেন এই জিনিসটা আসলে কি হওয়া উচিত? অফকোর্স ইট উইল বি মেথড, বিকজ এর আগে আসলে একটা ফাঙ্ক লেখা আছে, ডেলিগেট লেখা আছে এবং ডেলিগেট অলওয়েজ পয়েন্ট করবে কাকে? মেথডকে।
তাহলে এটা যদি একটা মেথডের রেফারেন্স হয়ে থাকে অবশ্যই এটা আসলে একটা মেথড। এখন কোশ্চেন হচ্ছে এটা কি ধরনের মেথড, তাই না? আমরা আসলে এই জায়গায় যে জিনিসটা লিখছি এটাকে আসলে আমরা বলি ল্যামডা এক্সপ্রেশন। সো ল্যামডা এক্সপ্রেশন কি জিনিস? ল্যামডা এক্সপ্রেশন হচ্ছে একটা অ্যানোনিমাস মেথড। আমরা একটু আগে দেখছিলাম অ্যানোনিমাস টাইপ, আর এখন হচ্ছে এটা দেখছি কি অ্যানোনিমাস মেথড। অর্থাৎ আমরা অ্যানোনিমাস মেথড লেখার জন্য যেটা করি সেটা হচ্ছে এটাকে আমরা বলি ল্যামডা সাইন। যে মাঝখানে যে সাইনটা দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ল্যামডা সাইন। সো এইখানে যে অংশটা আছে এটা হচ্ছে আসলে প্যারামিটার পার্ট, আর এই পাশে যে অংশটা আছে এটা হচ্ছে মেথডের বডি পার্ট। অর্থাৎ আমি যদি চাইতাম আমি আসলে এটাকে যেহেতু এক লাইনে লেখা গেছে এই কারণে আমি এক্সপ্রেশন আকারে লিখছি, এই জন্য এটাকে আমরা বলছি ল্যামডা এক্সপ্রেশন। আর একভাবে এটাকে লেখা যায় সেটা হচ্ছে ল্যামডা স্টেটমেন্ট। কিভাবে? আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি তাহলে আমি ইচ্ছামতো মেথডের বডির ভিতরে যতগুলা ইচ্ছামতো লাইন লিখতে পারি, এখানেও আসলে সেভাবে ততগুলো লাইন আমি লিখতে পারবো। এক নম্বর পয়েন্ট। বাট আপনাকে অবশ্যই এর ভিতরে রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে, নাহলে তো সে বুঝবে না যে আপনি একটা স্টেটমেন্ট লিখছেন। সো জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটটা নিচে পাঠিয়ে দিই। সবাই কি বুঝতে পারছেন না কঠিন লাগছে? জিনিসটা খুবই সহজ, মেনে নিলে সহজ, না মেনে নিলে কঠিন, রাইট? সো আপনাকে প্রথমে মেনে নিতে হবে। এটা হচ্ছে এইভাবে, মানে এটা সি শার্পের নিজস্ব ফিচার। সো দিস ইজ দ্য ল্যামডা সাইন। এর আগের যে পার্ট লিখবো সেটা হচ্ছে প্যারামিটার পার্ট, এবং এর পরে যে পার্ট লিখবো সেটা হচ্ছে তার মেথড বডি পার্ট। সো আমি এখানে বসে একটা ইনস্ট্যান্টলি অ্যাড মেথডের ডেফিনিশন বানাই ফেলছি, খেয়াল করে দেখেন। এবং এই ডেফিনিশন অনুযায়ী এখন আমি কি করতে পারবো? এই অ্যাড মেথডটাকে কল করতে পারবো। সো এইটাকে আরো শর্টকাট ভার্সনে লেখা যায়। শর্টকাট ভার্সন মানে হচ্ছে ধরেন আপনি ইন্টিজারটা কিন্তু আপনার লেখা দরকার নাই, যেহেতু আমার সিগনেচার থেকেই সে জানে যে তার প্যারামিটার দুইটা ইন্টিজার আসবে। সো আপনার এটা লেখার দরকার নাই, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে আপনি চাইলে এটাকে আরো শর্টকাট ভার্সন লিখতে পারেন। শর্টকাট ভার্সন মিন্স এক্স কমা ওয়াই, দেন যেহেতু আমার এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন লেখা যায়, আমার যেহেতু মাল্টিপল লাইন দরকার নাই, সেক্ষেত্রে আমি ইজিলি এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই। এবং এই যে ল্যামডা সাইন যেটা আমরা দিচ্ছি এটার উচ্চারণ হয় অনেকটা সাজ দ্যাট। তাহলে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই। ওকে, সেম ভাবে আমরা যদি মনে করি যে না আমরা আসলে একটা মাল্টিপ্লাই মেথড লিখবো, এখন খেয়াল করে দেখেন এক লাইনের ভিতরে আমার মেথড লেখা শেষ। দেন আমি বলছি মাল্টিপ্লাই হ্যান্ডলার, এবং এটা হচ্ছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ইন্টু ওয়াই। বোঝা যাচ্ছে না? মেথড আলাদা করে লেখার বদলে কি আমরা এইভাবে ডিক্লেয়ার করব? এটাই তো স্যার। হ্যাঁ, মানে আমি জাস্ট যদি আমার কখনো এইভাবে দরকার হয় আমরা ডিক্লেয়ার করতে পারবো। আপনাদের সাথে আমার আসলে এখন মেইন গোলটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজ করা ল্যামডা এক্সপ্রেশনের সাথে। অর্থাৎ আপনি এখন থেকে মেথড এইভাবে লিখবেন আমি সেটা বলছি না, আমি বলছি ল্যামডা এক্সপ্রেশন কি জিনিস। ল্যামডা এক্সপ্রেশন এক কথায় হচ্ছে একটা অ্যানোনিমাস মেথড, এবং অ্যানোনিমাস মেথডের ক্ষেত্রে ল্যামডা এক্সপ্রেশন এর ক্ষেত্রে প্যারামিটার পার্ট হচ্ছে প্রথম পার্টটা আসলে কাজ করে অ্যাজ এ প্যারামিটার, এবং পরের পার্টটা কাজ করে এক্স প্লাস ওয়াই। এবং কোথাও যদি আমরা ফাঙ্ক কথাটা দেখি তাহলে বুঝতে হবে এটা আসলে কোনো না কোনো মেথডকে রেফার করবে। এবং ফাঙ্কের যে এখানে যে প্যারামিটার লিস্ট আছে সেখান থেকে আমি বুঝে নেব আসলে সে কিভাবে রেফার করবে। যদি একটাই থাকে টাইপ তাহলে আমরা বুঝবো আসলে সেটা হচ্ছে তার রিটার্ন টাইপ। যদি একাধিক টাইপ থাকে তাহলে আমি বুঝবো যে সে আসলে এমন একটা মেথডের কথা বলছে যার প্যারামিটার একটা ইন্টিজার এবং রিটার্ন টাইপ হচ্ছে একটা ইন্টিজার। ক্লিয়ার? আর যদি এর বদলে অ্যাকশন থাকে, অ্যাকশন যেমন ধরেন আমি লিখলাম অ্যাকশন, সাপোজ আমি বললাম নো রিটার্ন মেথড হ্যান্ডলার, জাস্ট ভেরিয়েবলের নাম দিলাম ইকুয়াল টু, যেহেতু আমি শুধু অ্যাকশন লিখছি তাহলে আমি এইভাবে লিখতে পারি দেখেন। অর্থাৎ এটার কোনো প্যারামিটার নাই, এটা কোনো রিটার্ন টাইপ নাই। ক্লিয়ার? এবার ধরেন আমি বললাম অ্যাকশন অফ ইন্টিজার, তাহলে কি বোঝায়? এর একটা প্যারামিটার আছে, সাপোজ আমি বললাম এক্স, এটা হচ্ছে তার প্যারামিটার বাট তার কোনো রিটার্ন টাইপ নাই। এভরিথিং ইজ ফাইন নাও। ক্লিয়ার? দেন আপনি চাইলে এর ভিতরে কনসোল ডট রাইট লাইন বা ওগুলো করতে পারেন, বাট কনসোল ডট রাইট লাইন তো কোনো কিছু রিটার্ন করে না, জাস্ট আউটপুট দেখায়। এম আই রাইট? সো আমি সাপোজ কনসোল ডট রাইট লাইন এই কথাটা এভাবে লিখলাম, এভরিথিং ইজ ফাইন।
আমি কি ক্লিয়ার করতে পারছি ডেলিগেট? এইটা এরর দেখাচ্ছে কারণ হচ্ছে এটা দুইটা দেওয়া আছে। সো আমাদের ডেলিগেটের আলোচনা শেষ।